হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে যাচ্ছি বেলুড়, আর এখন বাজে সকাল 6টা। এটা আমাদের বাড়ি থেকে স্টেশন যাওয়ার রাস্তাটা। কি সুন্দর না? আর সকালবেলায় তো আরও সুন্দর লাগছে। সকাল সকাল এত ভিড়, স্টেশনে পৌঁছে কোনো রকমের ট্রেন ধরে হাওড়া পৌঁছালাম। হাওড়া স্টেশনের বাইরে থেকে ক্যাব বুক করে আমরা বেলুড় গেলাম। তোমরা চাইলে ট্রেনে করেও যেতে পারো। প্রতি 10 মিনিট অন্তর অন্তর বেলুড় যাওয়ার ট্রেন থাকে, আর ট্রেনে করে বেলুড় পৌঁছাতেও লাগে 10 মিনিট। ব্যাস, এই তো পৌঁছে গেছি। এটা হচ্ছে বেলুড় মঠে ঢোকার মেন গেট। এখানে বেলুড় মঠ কখন খোলা থাকে তার সব সময়সূচি দেওয়া আছে। ভেতরটা এত সুন্দর, সবুজে ঘেরা, ঢোকার সাথে সাথে মনটা শান্তিতে ভরে গেল। আমরা যাচ্ছি এখন মেন মন্দিরের দিকে। এত সুন্দর ভেতরটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গার পাড়। আমাদের একটু তাড়া ছিল বলে আমরা সেদিনকে গঙ্গার পাড়ে যেতে পারিনি। মন্দিরের ভিতরে কিছুক্ষণ শান্তি করে বসে থাকার পরে আমরা প্রসাদ পাওয়ার জন্য কুপন নিলাম। এখানে প্রসাদ পাওয়ার জন্য কুপন পাওয়া যায় এই অফিসে। যে যেমন পারে নিজের মতো করে দান দিয়ে কুপন কালেক্ট করতে হয়। কুপন কালেক্ট করার পরে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রসাদ পাওয়ার জন্য, সেটা এই গঙ্গার পাড় দিয়ে। এত সুন্দর জায়গাটা লাগছিল, আর এত অসাধারণ সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। আমি তো বলবো বারে বারে এখানে আসার জন্য। আমরা চলে এসেছি প্রসাদ কাউন্টারে। এখানে সারি সারি এরকম বেঞ্চ পাতা ছিল, আর এরকম করে থালা আর গ্লাস দেওয়া ছিল। ওখান থেকে প্রসাদ খাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম। এখানে ছোটোখাটো এই যে ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে। হাওড়াতে যখন এলামে ভাবলাম যে কিছু কেনাকাটা না করলেই নয়, তার জন্য আমরা ওখান থেকে বাসে করে চলে গেছিলাম ধর্মতলা। আর যাওয়ার সময় আমাদেরকে বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল, যদিও বাসের মধ্যে ছিলাম তখন, কিন্তু বাইরেটা অপূর্ব সুন্দর লাগছিল এই হাওড়া ব্রিজ থেকে গঙ্গাকে দেখতে। ব্যাস, পৌঁছে গেলাম ধর্মতলা। এবার আমি চারদিক ঘুরে ঘুরে নিজের যা কিছু টুকটাক কেনাকাটা করার আছে কিনে ফেলি। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা, দেখা হবে পরের ব্লগে।